অমিত শাহকে বার বলে দিতে চাই, এই দেশটি ওদের ৩৩ কোটি দেবতা তৈরি করেনি, কোনো ভগবান নির্মাণ করেনি। এই দেশের গণতন্ত্র নির্মাণ করেছেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। সুতরাং কোনোভাবেই অমিত শাহ একজন গুন্ডা, একজন দাঙ্গাকারী, একজন দাগী আসামি, জেল খাটা মাতব্বর, সেই মাতব্বর আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে ওর ৩৩ কোটি দেবতাদের জন্য নয়, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। এ কথা অমিত শাহ ভুলে গেছে, অথবা তার ভেতরের মধ্যে যে ঘৃণা রয়েছে সেই ঘৃণা থেকেই অমিত শাহ কথা বলেছে। তার পানিশমেন্ট হওয়া দরকার, পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখার আর কোনো অধিকার নেই অমিত শাহ। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে তাচ্ছিল্য করেছে। তারই প্রতিবাদে আজকে বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা আজকে ডক্টর বি.আর. আম্বেদকরের যে মূর্তি রয়েছে রেড রোডের পাশে, সেখানেই তারা আজকে এসছেন অবস্থান বিক্ষোভ করতে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দলিত নেতা শরদিন্দু উদ্দীপন। কি বলবেন, এই যে আম্বেদকর সাহেব, বাবা সাহেবের উপরে এত রাগ কেন অমিত শাহের? আরএসএস এর বরাবরই বাবা সাহেবের প্রতি রাগ। তারা বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধানটা মেনে নিতে পারেনি। বাবা সাহেব যাতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে না ঢুকতে পারে তার জন্যে চেষ্টা করেছে আরএসএস, এবং এই আরএসএস ক্যাডার হচ্ছে অমিত শাহ। যে ইস্যু নিয়ে অমিত শাহ ভাষণ দিয়েছে সেই ইস্যু হচ্ছে হিন্দু কোড বিল, যেখানে বাবা সাহেব সুলিখিত করে হিন্দু কোড বিল পেশ করেছিল। এই হিন্দু কোড বিলের সব থেকে বিরোধিতা করেছিল অমিত শাহর যে সংগঠন আরএসএস। তারা পার্লামেন্ট ঘেরাও করেছিল। তারা দাবি করছে, অমিত শাহ দাবি করছে, জওহরলাল নেহেরুর কনস্পিরেসিতে হিন্দু কোড বিল তখন আনা যায়নি। যদি জওহরলাল নেহেরুর কনস্পিরেসি হতো তাহলে তো পার্লামেন্টে বিলটাই আসতো না, কারণ জওহরলাল নেহেরু ছিলেন প্রধানমন্ত্রী এবং বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন আইনমন্ত্রী। সেখানে পার্লামেন্ট ঘেরাও হয়েছে, ঘেরাও হয়ে পরিষ্কার করে অমিত শাহর পূর্বপুরুষরা বলেছে এই বিল পাশ করা যাবে না। কি ছিল সেখানে? সেখানে ছিল নারীর অধিকার, নারীর সামাজিক অধিকার, নারীর সম্পত্তির অধিকার, নারীর পূর্ণ মর্যাদা। সেইটাই রাখতে চায়নি অমিত শাহরা। আর সেখানে অমিত শাহ বারবার বলছে যে হিন্দু কোড বিল বাবা সাহেব এনেছিলেন, সেই হিন্দু কোড বিলে হিন্দু সংস্কৃতির কোনো উল্লেখ নেই। এত বড় সাহস অমিত শাহ, যে একজন বোধিসত্ত্ব, সারা পৃথিবী তাকে স্যালুট করে, সমস্ত ধর্ম, সমস্ত কনস্টিটিউশন, আইন, আদালত যেখানেই আছে বাবা সাহেবকে কুর্নিশ করে, তাকে এক চুনোপুটি অমিত শাহ তার ভুল ধরার জন্য বলছে হিন্দু সংস্কৃতি সেখানে নেই, সেই জন্যে তোমরা পার্লামেন্টকে ঘেরাও করেছিলে এবং বিলটা আনতে দাওনি। এই কথা অমিত শাহ অস্বীকার করে গেছে এবং আম্বেদকরকে এমনভাবে উল্লেখ করেছে, আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। ও কথা জানে না, অশিক্ষিতটা জানে না যে বাবা সাহেবের নাম উচ্চারণ করতে গেলে তাকে বাবা সাহেব বি.আর. আম্বেদকর বলতে হয়। সুতরাং অমিত শাহ যেটা করেছে সেটা শুধু ভারতের পার্লামেন্টকে কলুষিত করেনি, সারা ভারতবর্ষের মানুষদের যে হৃদয়ের ধন তাকে অপবিত্র করেছে অমিত শাহ। ওকে ক্ষমা চাইতে হবে, পদত্যাগ করতে হবে। অমিত শাহ তো বললেন যে আম্বেদকরের নাম নেওয়ার থেকে ওতে ভগবানের নাম নিলে পুণ্য হতো। অমিত শাহকে বার বলে দিতে চাই, এই দেশটি ওদের ৩৩ কোটি দেবতা তৈরি করেনি, কোনো ভগবান নির্মাণ করেনি। এই দেশের গণতন্ত্র নির্মাণ করেছেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। সুতরাং কোনোভাবেই অমিত শাহ একজন গুন্ডা, একজন দাঙ্গাকারী, একজন দাগী আসামি, জেল খাটা মাতব্বর, সেই মাতব্বর আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে ওর ৩৩ কোটি দেবতাদের জন্য নয়, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। এ কথা অমিত শাহ ভুলে গেছে, অথবা তার ভেতরের মধ্যে যে ঘৃণা রয়েছে সেই ঘৃণা থেকেই অমিত শাহ কথা বলেছে। তার পানিশমেন্ট হওয়া দরকার, পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখার আর কোনো অধিকার নেই অমিত শাহ।
অমিত শাহরা এর আগে দেখেছিলাম যে আম্বেদকরের মূর্তি ভাঙা হয়েছিল, এই যে আবার আম্বেদকরের অপমান, আম্বেদকরকে কি ভয় পান? একেবারে তাই। কারণটা কি? কারণটা হচ্ছে আম্বেদকর ভারতের যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ, সে এসসি এসটি ওবিসি মাইনরিটি, তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। প্রত্যেকটা এই যে যে ওয়াকআপ বিল এনেছিল, সেই ওয়াকআপ বিল আটকে গেছে আম্বেদকরের জন্যে, তার কনস্টিটিউশনের জন্যে। সেই কনস্টিটিউশনের ধারাতে রয়েছে যে প্রত্যেকটা লিটল ট্র্যাডিশনকে সমান মর্যাদা দিতে হবে। আটকে গেছে ওদের ইউসিসি, যেটার মধ্যে মনুস্মৃতি রয়েছে। সেই মনুস্মৃতি মানে চতুর্বর্ণ ব্যবস্থা, যেখানে শূদ্র 4টে ব্যবস্থা হবে, সেই ব্যবস্থা আনতে পারছে না বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্য প্রথম থেকেই। আর এই কারণেই ওরা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে কনস্টিটিউশনটাকে ধ্বংস করে দিতে চায় জন্যই আম্বেদকরের মূর্তি ভাঙছে, আম্বেদকরের কনস্টিটিউশনটাকে জ্বালাচ্ছে, এবং আম্বেদকর অঙ্কিত যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা পর্যন্ত পোড়াচ্ছে। এখনও আরএসএস এর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এত বড় ঘৃণা নিয়ে ওরা কাজ করছে। ওরা ভারতবর্ষের যে বহুজন তত্ত্ব, বহুজনবাদ, সেটাকে ওরা মান্য করে না, গণতন্ত্র মান্য করে না। আমরা মনে করি যে ওরা ভারতবর্ষের একটা অনযোগ্য একটা সংগঠন, যে সংগঠন ব্যান হওয়া উচিত। বারবার আমরা দেখেছি যে বিজেপি আরএসএস এর তাদের স্বপ্ন ছিল যে সংবিধানকে পরিবর্তন করে মনুসংহিতাকে স্টাবলিশ করা, এই তারই প্রথম ধাপ হিসাবেই কি আম্বেদকর সাহেবকে এই অপমান? সেটা অনেক দিন থেকে করে যাচ্ছে, এটা শেষ কামড়। যেভাবে ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি নারী জেগে গেছে, সেখানে এদের এই লক্ষ্য কোনোদিন পূরণ হবে না। ওদের মস্তিষ্কের মধ্যে যে মনুস্মৃতি আছে, মস্তিষ্কের ঘিলুতে শুকিয়ে যাবে। ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, এনআরসি এনপিআর থেকে বুঝে গেছে আমার দেশের মানুষ যে ভারতবর্ষকে রক্ষা করছে কে। মহান গালিভার যেভাবে লিলিপুটকে রক্ষা করেছিলেন মহান আম্বেদকর, সেইভাবে ভারতবর্ষের জনগণ, এর গণতন্ত্র, এর যে সামাজিক সমস্ত কিছুই রক্ষা করছে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। এই জন্যই ওরা বাবা সাহেবকে ধ্বংস করতে চায়, ভাঙছে, কনস্টিটিউশনকে অবমাননা করছে।